আজকে জুলাই মাসের 24 তারিখ 2026 সালের মধ্যে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া সরকারি কলেজ। আমি এই মুহূর্তে একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার তিনি ছাড়েন না। সূরা আরাফের 29 নম্বর আয়াত, যে ন্যায় বিচার যদি আল্লাহর হাতে থাকে তো সেই জায়গাটা আমাদেরকে আল্লাহকে ন্যায় বিচারক হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আবার বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসটা যদি এরকম হয় যে আল্লাহ ন্যায় বিচার না করে স্বৈরাচারী হয়েছে, তাহলে তো ন্যায় বিচার এই আয়াতটা ব্যর্থ হয়ে যায় নাকি। অনেকেই বলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে। এই কথা তো আল্লাহ স্বৈরাচারী হয়ে যায়। তাহলে ইবলিস বলবে যে আমাকে আল্লাহ ইচ্ছা করে নাই, আমি হেদায়েত হই নাই, এরকম বলবে না। এই কথাটা এরকম ভাবে আসবে না। আসবে হচ্ছে আল্লাহ কোরআনের ভিতরে বলছে হেদায়েতের জন্য যিনি ইচ্ছা করবেন তাকে আল্লাহ হেদায়েত। ইচ্ছাটা ব্যক্তি স্বাধীনতা দিবে, মানসা, হ্যাঁ, যে ইচ্ছা করে, এখানে মান শব্দ আসছে। তো যাই হোক, আমি এই কথাটা আমার ওইদিকে নয়, আমার কথা ছিল যে আল্লাহ ন্যায় বিচারক, তার প্রমাণ স্থির যুক্তি দিয়ে, লজিক দিয়ে, বিশ্বাসের সাথে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আল্লাহ ন্যায় বিচারক, এই কথার পরে প্রতিষ্ঠিত থাকা। তো আমি সেক্ষেত্রে বলি, বর্তমান সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে তো বলা যাবে না, একজন গরিবের ঘরে জন্মগ্রহণ করছে আর একজন ধনীর ঘরে জন্মগ্রহণ করছে। তাহলে এখানে যদি আল্লাহ পাকের ইচ্ছাই ধনী গরিব হয়, সুস্থ অসুস্থ, রোগাগ্রস্ত, এই সমস্ত যদি আল্লাহর ইচ্ছায় জন্ম নেয়, কেউ বিকলাঙ্গ, কেউ অন্ধ, জন্মসূত্রে অন্ধ, প্যারালাইজ, এগুলা তাহলে কিসের জন্য হইলো? আল্লাহ তো ন্যায় বিচারক। তাহলে তো এইখানে বলবান যে তুমি পাপ করিস বলে তোমার ওখানে যায় অ্যাক্সিডেন্ট, আরে ওই তো জন্মের ভিতর থেকে অন্ধ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছে, গরিব হয়ে, তাহলে তো জন্মের আগের ঘটনা ছিল নাকি। তাহলে জন্মের আগে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এইখানে তোমাকে দেওয়া হয়েছে, এটাই তোমার ন্যায় বিচার। সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলছে যে যারা লান্নতপ্রাপ্তরা, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, তাদের কতকে শুয়োর, কতকে বানর বানানো হবে। অর্থাৎ পূর্ব জন্মের ঘটনা এখানে স্পষ্ট আসছে। তাহলে সেই মানুষ যখন এখানে এসেছে, দুনিয়াতে এসেছে, মৃত্যুর সময় তার যে আমল ছিল সে আমলের প্রতিদান স্বরূপ তাকে দেয়া হচ্ছে এই ধনী গরিব। এটা হচ্ছে জন্মান্তরবাদে বিশ্বাসী যারা নাই তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। তবে ওটাও আমার আলোচ্য বিষয় নেই, ও ব্যাপারে আমি আমার পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে জন্মের আগে মৃত্যুর পরে অধ্যায় দিয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। কিন্তু আমার কথাটা আজকে ওইখানে নাই। আমার কথাটা হচ্ছে এই যে আল্লাহ আমাকে গরিব করে পাঠাইল, আল্লাহর ইচ্ছায় আমি গরিব। তো আমি যদি এই জীবনের সাধনা করে আবার ধনী হয়ে যাই, তাহলে আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ধনী হলাম নাকি? আমি জন্মসূত্রে আল্লাহ আমার যে পরিবারে পাঠিয়েছে, সেই পরিবার থেকে, সেই পরিবারের সীমানার ভিতরে আমার যতটুকু সম্পদ আছে, এই সম্পদটা আমার জন্য আল্লাহ পাকে নির্দিষ্ট করেছে। এই সীমানার বাইরে যদি আমি আরো বাড়ি গাড়ি করতে যাই, তাহলে আল্লাহ পাকের সীমারেখার ভিতরে চলে যাওয়া হয়। তাহলে কি হবে? বর্তমান সমাজে যারা এরকম দুনিয়া চাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তুমি আখেরাতের ওই সম্পদ, তোমাকে যেটা তোমার অর্জন হয়েছিল ওইটা তোমার বিক্রি করে আসতে হবে। আখেরাতে আর তোমার কোনো অংশ থাকবে না। তোমার পৈতৃক সম্পত্তির পরে তুমি যতটুকু আছো, এইটুকুর পরে তুমি থাকতে পারলে, যদি তুমি আখেরাতের কামনা করো, তাহলে তুমি আখেরাত পাওয়া। আর মনে করো না আমি এখন গরিব হয়েছি, আমার বাপ ছিল রিক্সা চালক, আমি এখন বড় ধনী হব, তাহলে তোমার ওই আখেরাতের যে সম্পদ ছিল ওইটা বিক্রি করতে হবে। এই জন্য সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে যারা দুনিয়ার কল্যাণ চায়, আখেরাতে তার কিছুই নাই। তুমি দুনিয়ার কল্যাণ পেয়েছো, দুনিয়ার কল্যাণ তোমাকে দেওয়া হয়েছে, সূরা হুদের 15 নম্বর আয়াত, এবং তুমি আর আখেরাতে কিছুই পাবে না, সেখানে তোমার শাস্তি হবে, সূরা হুদের 16 নম্বর আয়াত। তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হবে। আমরা যারা পৈতৃক সম্পত্তি, যেমন এই জমিদার বাড়ি, উনি এই জমিদার বংশে, জমিদারের যে ছেলে, সে তার জন্মসূত্রে এইসবের মালিক হয়েছে। আর আমরা ধরো তুমি আমি বা আর একজন সাধারণ মানুষ, সে তো জমিদার বংশে জন্মগ্রহণ করি না। তাহলে আমাদের যে ফ্যামিলির ভিতরে দেওয়া হয়েছে, সেই ফ্যামিলির ভিতরে, সেই সম্পদের ভিতরে দুনিয়াবি গরিবানা ভাবে জীবনযাপন করাটা হচ্ছে আল্লাহ পাকের ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা। আমি যদি এই সীমারেখা অতিক্রম করি, তা আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আমরা দুনিয়ার পিছনে না ছোটাছুটি করে, যার যে পরিবারের ভিতরে যে সমর্থ আছে, সেই সমর্থের ভিতরে থেকে পরকালের ফয়সালায় আখেরাতের কল্যাণের দিকে যখন মনোযোগ দেব, আখেরাতের কল্যাণ চেতে হলে প্রথমে আমাকে ঈমান অর্জন করতে হবে।
এবং ইমান অর্জন করতে হবে আল্লাহ পাকের তাকওয়ার পরে। ইমান বলতে আল্লাহ পাকের স্বীকারোক্তি, আল্লাহ পৃথিবীতে সমস্ত জায়গায় আল্লাহ, তো তোমার এক জায়গায় তো বিশ্বাস করতে হবে নাকি? তোমার সমস্ত গরু এখানে বাজারে আছে, তুমি একটা গরু নির্দিষ্ট করে এই গরুটা আমার, তাহলে একটা গরু নির্দিষ্ট না করে তো তুমি আমার শব্দ বলতে পারছো না। তাহলে আল্লাহ পাকের ঠিকানা সমস্ত জায়গায়, তুমি এই সমস্ত আলাকুলি সেই মহিতুল, মানুষের ভিতরে আছে, গরুর ভিতরে আছে, হাঁসের ভিতরে আছে, হাতির ভিতরে আছে, তো এই সমস্ত জায়গার ভিতর থেকে একটা জায়গায় তোমার ঠিকানা করতে হবে যে এই যে আমার আল্লাহ নাকি। এই আল্লাহর ঠিকানা হয়ে গেলে তখন তুমি আল্লাহ বিশ্বাস হইলে, আর এই আল্লাহর পরে তোমার আজীবন নির্ভরশীল থাকবা। তাহলে তুমি আল্লাহ পরে তাকওয়া নিয়ে যখন তুমি ঈমান অর্জন করলে, তখন তোমার সুসংবাদ আছে দুনিয়া এবং আখিরাত। হ্যাঁ, এটা সূরা ইউনূসের 14-15 নম্বর আয়াতের ভিতরে বলছে যে তোমার দুনিয়ার সুসংবাদ দাও, আখিরাতের সুসংবাদ কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ঈমান কি? আদমকে ভাই সেজদা করে একজন স্বামী রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর, ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি করে আল্লাহ স্বীকারোক্তি নেওয়া, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহ নেই। এই সেজদা দিয়ে ঈমান অর্জন করলাম এবং ওইটার পরে আজীবন আমি বহাল থাকবো, এরকম একটা তাকওয়া যখন আমার অর্জন হইলো, তখন ঈমান, আল্লাহ পাকের ঈমান এবং তাকওয়া যার আছে তার সুসংবাদ আছে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার সুসংবাদ কি? আমি রাসূল সুরতে আল্লাহ পাকের দর্শন করলাম, এটা আমার দুনিয়াতেই তার দর্শন হয়ে গেল। পরে আমি সেই রাসূল সুরতে আবার আল্লাহর দর্শন করে জান্নাতি হয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য প্রতিযোগিতায় না নামি, আমার বাবা যেমন, আমরা মন্ডল গোষ্ঠী ছেলে, আমাদের বাবার থেকে আমি যে সম্পদ পাইছি তার ভিতরে আমি আমার জীবন কাটালে আমার জন্য শান্তি নাকি। আমার বাবা যে রেখে গেছে সেইটুকুর পরে আমি চলাফেরা করলে আমার কোনো অভাব হবে না। আমি কেন আবার এরকম বাড়ি গাড়ি করতে যাবো? তোমার যতটুকুর ভিতরে তোমার জন্ম হয়েছে তার ভিতরেই তুমি থাকো, আখিরাতে যাই তুমি তোমার কল্যাণ পাবা, দুনিয়াতে তুমি প্রভুর সাক্ষাৎ পাবা, এই তো যথেষ্ট। তাহলে দুনিয়ার কল্যাণ যারা চায়, আখিরাতে তার কোনো অংশ নাই। সূরা বাকারার 200 নম্বর আয়াত, দুনিয়ার কল্যাণ শুভকামনা করলে তাকে দেয়া হবে, কিন্তু আখিরাতে তার শাস্তি হবে। সূরা হুদের 15 নম্বর আয়াত, আখিরাতে সেই শাস্তি থেকে বাঁচার জন্য তুমি যা কিছু করছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যতই বলুন কেন, হ্যাঁ, এটা তোমার কাজে আসবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কর্মকাণ্ড যা কিছু করবে সমস্ত কর্মফল বিনষ্ট হবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। এই জন্য আমার সাজেশন সূরা আরাফের 29 নম্বর আয়াতের না, আল্লাহ পাক ন্যায় বিচারক, ন্যায় বিচারে আমার যতটুকু সম্পদ জন্মসূত্রে আমি পাইছি তার ভিতরে কষ্ট করে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ধ্যান সাধনায় থাকবো। আমার জন্য আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন হয়ে যাবে, আর আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন হলে আমি জান্নাতে চলে যাবো। তাই সূরা 15 নম্বর আয়াতে বলছে সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনলো এবং তাকওয়া অর্জন করলো, তার সুসংবাদ দুনিয়াতেও আছে এবং আখিরাতেও আছে, তারাই সফল কাম হবে। জয় গুরু।